রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিলের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন তার কাছে সর্বপ্রথম ওহী নাজিল হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা থেকে জানা যায়, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিলের সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যেই স্বপ্নই দেখতেন তা প্রভাত আলোর মতো ফুটে উঠত। এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠলেন। তখন তিনি একা একা হেরা গুহায় অবস্থান করতে লাগলেন। সেখানে তিনি ইবাদতে মগ্ন থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে পরিবারের কাছে ফিরে আসার পূর্বে একাধারে কয়েক রাত সেখানে ইবাদতরত থাকতেন। এই সময়ের জন্য প্রয়োজনীয় আহার সামগ্রী তিনি সঙ্গে করে নিয়ে যেতেন। অবশেষে হেরা গুহায় তার কাছে সত্য আসলো। তার কাছে ফেরেশতা আসলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পাঠ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তিনি আমাকে সজোরে চেপে ধরলেন। তাতে আমি আমার সহ্যের শেষ সীমায় গিয়ে পৌঁছি। তারপর তিনি আমাকে ছেড়ে দেন এবং বলেন, পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পাঠ করতে পারি না। এরপর তিনি আমাকে দ্বিতীয়বার চেপে ধরলেন। তাতে আমি আমার সহ্যের শেষ সীমায় পৌঁছে যাই। তিনি আমাকে ছেড়ে দেন এবং বলেন, পড়ুন। এরপর আমি বললাম, আমি তো পাঠ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তৃতীয়বারের মতো তিনি আমাকে চেপে ধরলেন। এতে আমি আমার সহ্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেলাম। এরপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন, পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ুন, আপনার প্রতিপালক তো মহামান্বিত। তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। এই আয়াতগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তখন তার হৃৎপিণ্ড থরথর করে কাঁপছিল। তিনি ফিরে এলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এরপর তিনি বললেন, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দ্বারা ঢেকে দিলেন। এরপর একসময় তার ভয় কেটে গেল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি তো আমার জীবন সম্পর্কে শঙ্কিত হয়ে পড়েছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, কখনোই না। আল্লাহ তাআলার কসম, তিনি আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করেন, মেহমানদের সমাদর করেন, অন্যের বোঝা বহন করেন, নিঃস্বদেরকে উপার্জনের ব্যবস্থা করে দেন, বিপদ আপদে অন্যকে সাহায্য করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে যান। জাহেলি যুগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ভাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি হিব্রু ভাষায় পুস্তকাদি লিপিবদ্ধ করতেন। আল্লাহ তাআলার দেয়া সামর্থ্য অনুযায়ী ওয়ারাকা হিব্রু ভাষায় ইনজিল থেকে অনুবাদ করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে গিয়ে বললেন, চাচাতো ভাই, আপনার ভাতিজা কি বলে তা শুনুন। এরপর ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ভাতিজা, আপনি কি দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছেন তা তাকে বললেন। সবকিছু শুনে ওয়ারাকা বললেন, ইনি তো গোপন বার্তাবাহক, যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন। এরপর তিনি আফসোস করে বলেন, হায়, ওই সময় আমি যদি শক্তি সামর্থ্য যুবক থাকতাম, আমি যদি জীবিত থাকতাম, যে সময়ে আপনার সম্প্রদায় আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। এসব কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা কি আমাকে দেশ থেকে বহিষ্কার করে দেবে? ওয়ারাকা বললেন, জি। আপনি যা নিয়ে এসেছেন এরকম বাণী ইতিপূর্বে যেই নিয়ে এসেছে তার প্রতি শত্রুতা পোষণ করা হয়েছে।
আপনার যুগে আমি যদি বেঁচে থাকতাম তাহলে আপনাকে দৃঢ়ভাবে সাহায্য করতাম। এই ঘটনার অল্প কিছুদিন পরেই ওয়ারাকা মৃত্যুবরণ করেন। এদিকে সাময়িকভাবে ওহী নাজিল বন্ধ হয়ে যায়। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। একটি বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আকাশের দিক থেকে একটি বিরাট শব্দ শুনতে পাই। এরপরে তাকিয়ে দেখলাম ওই ফেরেশতা যিনি আমার কাছে ওহী নিয়ে এসেছিলেন। আকাশ আর পৃথিবীর মাঝখানে একটি কুরসিতে সমাচীন। তা দেখে আমি ভয় পেয়ে যাই এবং ঘরে ফিরে আসি। ঘরের লোকদেরকে আমি বলি, আমাকে চাদরে ঢেকে দাও, আমাকে চাদরে ঢেকে দাও। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, হে চাদর আবৃত, উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আপনার পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। এরপর থেকে নিয়মিত ও ধারাবাহিকভাবে ওহী আসতে থাকে। এক বর্ণনা থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন 40 বছর বয়সে। তার কাছে ওহী আনার জন্য ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বছর সম্পৃক্ত ছিলেন। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বাণী ও বস্তু সম্পর্কে শিক্ষা দিতেন। তখনও পবিত্র কোরআন নাজিল হয়নি। 3 বছর অতিবাহিত হওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাজিলের সাথে সম্পৃক্ত হন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 20 বছরে পূর্ণ কোরআন নাজিল হয়। 10 বছর মক্কায় এবং 10 বছর মদিনায়। 63 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। এসব থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের পরবর্তী 3 বছর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে ছিলেন। এরপরই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসেছেন। সূরা কাউসার নাজিলের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানেরা যখন একে একে ইন্তেকাল করছিলেন, তখন এটা দেখে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। আরবের মুশরিকরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে আখ্যায়িত করতে থাকে। এটার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ। সূরা কাউসার হল পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা। এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন এবং কাফেরদেরকে লেজ কাটা ও নির্বংশ বলে আখ্যায়িত করেন। বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় অবস্থান করছিলাম। একদিন তিনি একদিকে যাত্রা করলেন। তখন যত গাছ ও পাথর তার সামনে পড়ল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তাকে সালাম দিয়েছে। অপর একটি বর্ণনায় আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক পার্বত্য উপত্যকায় প্রবেশ করলাম। যত গাছ ও পাথরের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন, তার সবগুলোই তাকে উদ্দেশ্য করে বলছিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি তা শুনতে পাচ্ছিলাম। পবিত্র কোরআন নাজিলের সময় জিন ও শয়তানদের আসমানি সংবাদ শোনা থেকে বাধা দেওয়া হতো, যাতে করে তারা কোরআনের একটি বর্ণ চুরি করে শুনতে না পায়। জিন ও সত্যাদ্রোহী শয়তানরা যদি কোরআনের কিছু অংশ শুনতে পেত, তবে তা তাদের বন্ধুদের নিকট পৌঁছে দিত। ফলে সত্য মিথ্যায় সংমিশ্রণ হওয়ার আশঙ্কা থাকত। এটা সৃষ্টি জগতের প্রতি আল্লাহ তাআলার অশেষ দয়া ও অনুগ্রহ যে তিনি জিন ও সত্যাদ্রোহী শয়তানদের আসমানি বাণী শোনা থেকে বিরত রেখেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা
তাদের উক্তি এইভাবে উল্লেখ করেন যে, এবং আমরা চেয়েছিলাম আকাশের তত্ত্ব সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম যে কঠোর গ্রহণ ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপরে নিক্ষেপের জন্য প্রস্তুত উল্কাপিণ্ডে সম্মুখীন হয়। আমরা জানি না জগৎবাসীর অকল্যাণই অভিপ্রেত নাকি তাদের প্রতিপালক তাদের কল্যাণ চান। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, শয়তানরা তা নিয়ে অবতরণ করেনি, তারা এ কাজের যোগ্য নয়, তারা এটা সামর্থ্যও রাখে না, ওদেরকে তো তা শোনার সুযোগ থেকে বিরত রাখা হয়েছে। আবু আওয়ানা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ উকাজ বাজারের উদ্দেশ্যে রওনা করেছিলেন। তখন আসমানি সংবাদ শোনার থেকে শয়তানেরা বাধাপ্রাপ্ত হচ্ছিল, তাদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা শুরু হয়েছিল। বাধাপ্রাপ্ত শয়তানরা নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে আসে। ওরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা ফিরে এলে কেন? উত্তরে তারা বলল, আসমানি সংবাদ শোনা থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়েছে। ওরা বলল, নিশ্চয়ই পৃথিবীতে নতুন কোনো ঘটনা ঘটেছে যার ফলে এমনটি হয়েছে। তোমরা পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত খুঁজে এই ঘটনা সম্পর্কে অবগত হও। জিনদের একটি দল তিহামার দিকে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উকাজ বাজারে যাওয়ার সময় তারা তাকে নাখল নামক স্থানে দেখতে পায়। তিনি তখন সাহাবীগণকে নিয়ে ফজরের নামাজ আদায় করছিলেন। কোরআন তেলাওয়াত শুনে তারা অত্যন্ত মনোযোগী হয়। তখন জিনেরা বলে, এটি হলো মূল ঘটনা, যার কারণে আমরা আসমানি সংবাদ শোনা থেকে বিরত হয়েছি। এরপরে তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের শরীক নির্ধারণ করব না। আল্লাহ তাআলা এভাবেই অনুগ্রহ ও দয়ার মাধ্যমে পবিত্র কোরআন পৌঁছে দিয়েছেন। প্রথম মুসলিম পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস এ কথা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরপরই ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সকল কন্যা সন্তান। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 5 বছর, তখন তিনি এসব কিছু পর্যবেক্ষণ করে আবেগে আপ্লুত হয়ে উঠতেন। এভাবে নবুয়তের প্রথম কয়েক মাসের মধ্যেই তার পরিবার পরিপূর্ণ মুসলিম পরিবারে রূপান্তর লাভ করে। প্রথম মুসলিম পরিবার গঠনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। হেরা গুহায় পবিত্র কোরআন নাজিলের সেই বিস্ময়কর ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।